मेरे प्यारे प्यारे गुड्डू गुड़िया कैसे हो? आई होप यू ऑल आर डूइंग ग्रेट। আজকের ক্লাসত আমি পড়িম ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ প্ৰথমটো চেপ্টাৰৰ অনুশীলনী 1.3। ইয়াৰ আগৰ ভিডিঅ'টোত আমি অনুশীলনী 1.22 কমপ্লিট কৰিছো। যদি কোনোবাই চোৱা নাই ভিডিঅ'টো চাই লবা। আজিৰ ক্লাসত আমি অনুশীলনী 1.3 পৰা ষ্টাৰ্ট কৰিম। যদি কোনোবাই চেনেলত নতুন হয় চেনেলটো সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা। তো আজি অনুশীলনী 1.3 ফার্স্টত কি কৈছে তলত দিয়া সংখ্যাবিলাক দশমিক বিস্তৃতিত প্ৰকাশ কৰা আৰু প্ৰতিটো দশমিক বিস্তৃতি কি ধৰণৰ উল্লেখ কৰা। এই অংকটো কৰাৰ আগত আমাৰ অলপ বেসিক জানাৰটো প্ৰয়োজন হৈ যাব যে দশমিক বিস্তৃতিটো কি। ইয়াৰ বিষয়ে আগত অলপ জানি আহো, তাৰ পিছত আমি বাকি অংকবিলাক কন্টিনিউ কৰিম। সো আমি পঢ়িম যে দশমিক বিস্তৃতিৰ বিষয়ে। এটা एक्चुअल কথা দশমিক বিস্তৃতি কি, দশমিক কে প্রকার থাকে, কেবা প্রকার থাকে। সো সে যদি আমি সো যদি তুমি 10 ক 3 রে ডিভাইড করা কেনেকুৱা আহে 3.333 কেতে হেক নয়, এটো এটা দশমিক বিস্তৃত হয়। আর যদি তুমি 7 ক 8 রে যদি ডিভাইড করা কিমান আহিব, 7 ক যদি আমি 8 রে ডিভাইড করি আর না যায় পয়েন্ট দিলে 0, ইয়ার মাজত কেবাৰ যাব 8 বার 8 8 গুণ 64, বাকি থাকে আমার 6 0 আহে আৰু 7 8 গুণ 56 56, বাকি থাকে 4 0 5 8 গুণ 40। এটু দশমিক বিস্তৃত করলে কিমান আহে 0.875। সো ইয়াত এটা আহিছে আৰু ইয়াত এটা আহিছে, মানে ইয়াত ভাগ একটু 0 আহিছে আমার, বুঝলানে? ইয়াত ভাগ একটু 0 আছে, কিন্তু আমি যদি 10 ক 3 রে ডিভাইড করু 3 9 আহিব, 1 এটা বাকি থাকে না যায় 0, গো 3 বার দিলে 9 আহিব, আকো 1 আহিব, আকো 9 আহিব, আকো 1 আহিব, এনেকৈ গৈ থাকিব। সো এটা এইখিনিত আমার কেতেও শূন্য না আহে ভাগ এক, আর ইয়াত শূন্য আহি গৈছে। দশমিক বিস্তৃতি মানে বুঝিছা, যদি 10 ক তুমি 3 রে ডিভাইড করা 3.33333 আহে থাকিব, কেতেও 0 নহয়। আর এটা কি করছে আমি যদি 7 ক 8 রে ডিভাইড করো এটা সময়ত আহি কি আহি পৰিছে 0 আহি পৰিছে, মানে সেম সংখ্যা এটা বারবার রিপিট হইছে। আৰু কিছুমান দশমিক সংখ্যা এনেকুৱা আছে যে √2 মান আৰু কেতিয়াবা এনেকুৱা হয় 0.1100100100001, মানে সেম সংখ্যা কেতিয়াও রিপিট নহয়। তো যেনেকুৱা দশমিক বিলাক আছে এই দশমিকৰ কিছুমান নামও আছে, ইয়াকে আমাৰ কি বুলি কোৱা হয় দশমিক বিস্তৃতি। ঠিক আছে, এতিয়া দশমিক বিস্তৃতি আমাৰ মেইনলি কে প্ৰকাৰৰ হয়, দুই প্রকার হয়। এটা হচ্ছে পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি, এটা কি আমার পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি, আর আনটো হচ্ছে অপরিসমাপ্ত বা আর আনটো হচ্ছে অপরিসমাপ্ত বা এক আরো একটা নাম আছে আমার কি, আরো একটা নাম আছে আর অবিরত পৌনঃপুনিক বা কেতিয়াবা এক নিরবধি পুনরাবৃত্ত বুলি কয়, বুঝলা? আমার দশমিক বিস্তৃতি কে প্রকার হয়, দশমিক বিস্তৃতি মেইনলি দুই প্রকার। দশমিক সংখ্যা তো জানা, এটা কয় আমার পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি, আর আনটো হইছে অপরিসমাপ্ত কয় বা অবিরত পৌনঃপুনিক কয় বা নিরবধি পুনরাবৃত্ত বুলি কয়। এতিয়া কথা হল আমার অবিরত পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি কি, আমি এবার ডেফিনেশন লিখে আছো। ডেফিনেশন তো এনে না লাগে, তথাপি মই লিখে আছো যিবোৰ দশমিক সংখ্যা যিবোৰ সংখ্যাক ভাগ করলে ভাগ এক আমার 0 আহে, যিবোৰ সংখ্যাক ভাগ করিলে ভাগ এক শূন্য আহে, তেনে দশমিক সংখ্যাক শূন্য আহে, তেনে দশমিক সংখ্যাক পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি বুলি কোৱা হয়। কি লিখিছো যে যিবোৰ সংখ্যাক ভাগ কৰিলে আমাৰ ভাগে কি আহে এটা সময়ত গৈ 0 আহে, তেনে সংখ্যা কি বুলি কোৱা হয়, তেনে দশমিক বিস্তৃতিক আমার কি বুলি কোৱা হয় পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি। ঠিক আছে, যে এতিয়াই যেটো আমি কৰিলো, যেনে যদি 7 ক 8 রে ডিভাইড করি কি আহে ভাগ এক 0 আহে 0.875, তার মানে শেষ হৈ গৈছে। এনেকুৱা যিবোৰ সংখ্যা আমাৰ ভাগ এক 0 আহিব, সে যদি 5 ক আমি 2 রে ডিভাইড করি কিমান আহে 2
0.5 এইটো আৰু ভাগশেষ নাই, ভাগশেষ 0 আহি গৈছে। সো যিবোৰ সংখ্যাক ভাগ কৰিলে তাৰ ভাগশেষটো 0 আহি যায়, ভাগশেষটো 0 আহি যায়, তাক কি বুলি কোৱা হয়? পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি। আর আনটো হৈছে অপরিসমাপ্ত বা অবিরত পুনরাবৃত্ত বা নিরবধি পৌনঃপুনিক। যে যিবোৰ ইয়াৰ ডেফিনেশন যদি লিখো, যিবোৰ সংখ্যাক ভাগ কৰিলে ভাগশেষ 0 নাহে, 0 নাহে, তাক কি বুলি কোৱা হয়? অপরিসমাপ্ত। তাক অপরিসমাপ্ত বা পৌনঃপুনিক। যেনে যদি আমি 10 ক 3 ৰে ডিভাইড কৰো কি আহে? 3.333 এনেকৈ আহি থাকিব। বা কিছুমান সংখ্যা এনেকুৱা আছে অকল যে এইটোৱে ৰিপিট হ'ব এইটো নহয়, 2 3 5 1 3 2 মানে উল্টা পাল্টা আহিয়ে থাকিব। ইয়াক যিমান ভাগ কৰি যাম উল্টা পাল্টা আহিয়ে থাকিব, কেতিয়াও ভাগশেষ 0 নহয়। তেনেকুৱা দশমিক সংখ্যা কি বুলি কোৱা হয়? আমাৰ অপরিসমাপ্ত বা অবিরত পৌনঃপুনিক বা নিরবধি অপৌনঃপুনিক। ঠিক আছে, এইখিনি আমি বুজি পালো। এতিয়া আমি এক্সারসাইজৰ অংক কৰিলে এক্সারসাইজৰ অংক বিলাক পাম। এতিয়া আমি এক্সারসাইজ 1.3 অংক বিলাক কৰিম। এক নম্বৰটো কি কৈছে আমাৰ? তলত দিয়া সংখ্যা বিলাকক দশমিক বিস্তৃতিত প্ৰকাশ কৰা আৰু প্ৰতিটোৰ দশমিক বিস্তৃতি কি ধৰণৰ উল্লেখ কৰা। আমাৰ যিবোৰ সংখ্যা দিছে সেইবোৰক দশমিক সংখ্যালৈ কনভার্ট কৰিব লাগে, দশমিক বিস্তৃতিত কনভার্ট কৰিব লাগে, আৰু ইয়াৰ যে দশমিক বিস্তৃতিটো কি প্ৰকাৰৰ সেইটো আমাক উল্লেখ কৰিব কৈছে, হয়নে? সো একেবাৰে সিম্পল হয়। এক নম্বৰটো কি দিছে আমাৰ? 36 ডিভাইডেড বাই 100। সো ইয়াৰ পৰা যদি দুটা 0 আমি উঠাই দিও, ইয়াৰ আগত 2 ঘৰ আগত দশমিক এটা হ'ব 0.36। ইয়াৰ পিছত তাৰ অংক নাহে, 0 আহি গৈছে ভাগশেষ, গতিকে এইটো সংখ্যাৰ দশমিক বিস্তৃতি কি হ'ব? আমাৰ পরিসমাপ্ত। অর্থাৎ প্রদত্ত মানে দিয়া সংখ্যাটো, প্রদত্ত সংখ্যাটোৰ দশমিক বিস্তৃতি কি হয়? পরিসমাপ্ত। বুজিলা নে? কিহৰ কাৰণে পরিসমাপ্ত হল? চোৱা, ভাগশেষ 0 আহি গৈছে আৰু নাহে, গতিকে এই যিটো সংখ্যা আছে ইয়াৰ দশমিক বিস্তৃতি কি হয়? আমাৰ পরিসমাপ্ত। একেবাৰে সিম্পল হয়। 2 নম্বৰ অংকটো কি কৈছে? 2 নম্বরে কৈছে 1/11। এই 1/11 কি দশমিক সংখ্যা হয় এইটো আমাক লিখিব লাগিব। ফার্স্টত 1/11 এটা 1 ক 11 ৰে ডিভাইড কৰাচোন। ইয়াক 11 ৰে ডিভাইড কৰিলে 1 ৰ মাজত নাযায়, ইয়াক পয়েন্ট এটা দিলে ইয়াত আহিব এটা 0। 10 ৰ মাজত 11 নাযায়, গতিকে ফার্স্টত ইয়াত এটা 0 দিয়ে, ইয়াত এটা 0 দিলে কিমান হ'ব আমাৰ? 100। 100 ৰ মাজত এতে 11 যাব, 9 11 যা কিমান হয় আমাৰ? 99। ঠিক আছে, এটো মাইনাস করলে আহিব আমার, সরি মাইনাস করলে কি আহিব? ইয়াৰ পৰা আমাৰ 1 আহিব। 100 ৰ পৰা 99 গলে কিমান আহিব? 1 আহিব। ইয়াৰ লগতে এটা 0 হয়, এটা 0 হয়, তথাপিও আমাৰ না যায়, গতিকে ইয়াত আৰু এটা আমি 0 ইনক্রিজ করলে ইয়াত আৰু এটা 0 হ'ব। ইয়াৰ মাজত আকৌ কিমান বাৰ যাব আমাৰ? 11 9 বাৰ যাব, 9 বাৰ দিলে ইয়াত আকৌ 99 হ'ব। আকৌ মাইনাস করলে 1 আহিব, এটা 0 না যায়, ইয়াত এটা 0 দিয়াৰ পিছত ইয়াত 100 হ'ব। আকৌ ইয়াত কেইবাৰ যাব? 9 বাৰ দিলে ইয়াত হ'ব আমাৰ 99। গতিকে ছয় এনেকৈ কেতিয়াও শেষ নহয়। আকৌ 1 আহিব, আকৌ 100, আকৌ 1 আহিব, আকৌ 100, এনেকৈ গৈ থাকিব। গতিকে যদি আমি 1 ক 11 ৰে ডিভাইড কৰো কিমান আহে? 0.090909 এনেকৈ গৈ থাকিব। ইয়াক কেনেকৈ লিখিব পাৰো? 0 আৰু 9 টো ৰিপিট হৈ আছে, 0.09 ওপৰ পার। যেহেতু আমাৰ সংখ্যাটো ভাগশেষ 0 আহা নাই, যদি ভাগশেষ 0 আহা নাই এটো কি হ'ব? অপরিসমাপ্ত। ভাগশেষ যদি 0 আহে নাই, গতিকে এই সংখ্যাটোৰ প্ৰদত্ত সংখ্যাটোৰ দশমিক বিস্তৃতি কি হ'ব? প্রদত্ত সংখ্যাটোৰ দশমিক বিস্তৃতি হ'ব আমাৰ অপরিসমাপ্ত। কি হ'ব আমাৰ? অপরিসমাপ্ত। ঠিক আছে, তে নেক্সট কোশ্চেন। সো 3 নাম্বারটো কি দিছে? 4 1/8। এইটো এটা কি হয়? আমাৰ মিশ্র ভগ্নাংশ। এটুক যদি আমি একেবারে লিখি নাও, 4 8 গুণ 32 আৰু 1 33 হবে। ইয়াত 33 ডিভাইডেড বাই 8। এতিয়া 33 হক 8 ৰে ডিভাইড কৰাচোন, কি হ'ব? 33 হক 8 ৰে ডিভাইড করলে কিমান হয়? ইয়াত কৰি চাও আমি। 33 হক যদি 8 ৰে ডিভাইড কৰো, 4 8 গুণ কিমান হয় আমাৰ? 32। 4 8 গুণ 32 মাইনাস করলে বাকি থাকবে 1। 1 ৰ মাজত 8 না যায়, গতিকে ইয়াত পয়েন্ট এটা দিলে ইয়াত আহিব 0। তো 10 ৰ মাজত 8 কেইবাৰ যাব? এবাৰ যোৱাৰ পিছত 1 1 8। 10 ৰ পৰা 8 এটা মাইনাস করলে আমাৰ কি আহিব?
2 এই পয়েন্টের কারণে ইয়াতে এটা 0 আহিব এবাৰ ইয়াৰ মাজত 8 কয়বাৰ যা 2 8 গুণ 16 16 তাৰ পিছত বাকি থাকে কিমান আমাৰ 4 এই দশমিকৰ কাৰণে 0 আহিব 8 ইয়াৰ মাজত কয়বাৰ যা 5 বাৰ 5 8 গুণ 40 গতিকে যদি আমি 33 কে 8 ৰে ডিভাইড কৰো কি আহে 4.125 ভাগশেষ 0 আহি গৈছে সো ভাগশেষ কি আহি গৈছে আমাৰ 0 আহি গৈছে গতিকে এটো কি হ'ব পরিসমাপ্ত এর দশমিক বিস্তৃতি কি হবে পরিসমাপ্ত এর দশমিক বিস্তৃতি কি হবে আমার পরিসমাপ্ত কেন 0 আহি গৈছে এই কারণে পরিসমাপ্ত হয়ে যাব নেক্সট কোশ্চেন কি আছে সো নেক্সট 4 নাম্বারটো হইছে 3 ডিভাইডেড বাই 13 এতে আমি 3 13 রে ডিভাইড করিব লাগিব 3 ডিভাইডেড বাই 13 সো 3 যদি 13 দিয়ে আমি ডিভাইড করিব চাই ইয়ার মাজত এবারও না যায় না এটা দশমিক দিলে ইয়াত কি হবে 0 কি হবে এবার ইয়া 0 হবে এতে কেবার যাব এর মত 13 300 বাদ 2 13 2 13 কি মান হয় 26 মাইনাস করলে এর পর কি মাইনাস হবে আমার 4 এটা মাইনাস হবে দশমিকের কারণে 0 আহিব এর মাজত আকো কেবার যাব 3 বার 3 13 39 39 হইছে এরপর আকো মাইনাস করা 1 এটা থাকিব এই পয়েন্টের কারণে 0 আহিব তো 0 মাঝে 30 না যায় গতিকে ইয়াত আরো এটা 0 দিম আমি 0 দেওয়ার পিছত ইয়াত কি হবে 100 100 এর মাঝে 13 কিমান বার যাব আমার 7 বার সো 7 13 কত হয় 7 বার যাব ইয়াত 13 * 7 7 গুণ 21 1 তো 2 7 7 আর 2 9 কি মান হয় 7 বার যদি দেও আমি ইয়াত 7 বার দিলে কি মান হবে আমার 91 এরপর মাইনাস করলে আকো সো ইয়ার পিছত আরো লিখিব না লাগে আমি জানো যে ভাগশেষ কেতেও 0 না হয় ভাগশেষ কি না হয় ভাগশেষ কেতেও 0 না হয় গতিকে আমি লিখি দেব যে ইয়ার দশমিক বিস্তৃতি যেটো আছে অপরিসমাপ্ত অপরিসমাপ্ত ঠিক আছে বুঝি পাইছা নেক্সট কোশ্চেন চাও সো 5 নম্বর অঙ্কটো কি দিছে আমার 2/11 2 কে 11 রে ডিভাইড করা 11 2 এর মাজত না যায় গতিকে এটা একটা পয়েন্ট দিলে এটা হবে আমার কিমান 0 0 গলে এর মাজত কেবার যাব এবার যাব 1 11 11 মাইনাস করলে আমার কিমান আহিব ইয়াত 9 আহিব দশমিক কারণে এটা 0 এটা কেবার যাব 8 বার 8 11 88 এটা মাইনাস করলে ইয়াত কি আহিব আমার 2 দশমিকের কারণে 0 আকই এবার 11 গুণ 11 মাইনাস করলে আমার কি মান আহিব ইয়ার পরা 9 9 আহিব এই দশমিকের কারণে ইয়াত এটা 0 হবে আকো ইয়ার মাজত কেবার যাব 8 বার 88 আকো অনেকটা বাসে থাকিব কেতে মানে 0 নহয় মোট কথা কি নহয় কেতে 0 নহয় আর যদি 0 নহয় দশমিক বিস্তৃতি কি হবে অপরিসমাপ্ত এটি কি হয় আমার অপরিসমাপ্ত দশমিক বিস্তৃতি ঠিক আছে লাস্ট ভিডিওটা দিছে কি 239 ডিভাইডেড বাই 400 239 ক 400 রে ডিভাইড করিব লাগে এটা আমি একটা কনসেপ্ট ইউজ করিম সিম্পল সো এত কি দিছে আমার 239 ডিভাইডেড বাই 400 400 দি যদি এক আমি ডিভাইড করিব যাব বহুত ডাঙর হই যাব গতিকে আমি সোয়া 239 ডিভাইডেড 400 অক 4 * 100 লিখিব পাৰো নে নাই আমি 4 * 100 লিখিব পাৰো 4 * 100 তো আমি লিখিব পাৰো যেতে দুটা 0 ইয়ার আগত গুছি যাব গতিকে ফার্স্টত আমি 4 এর হয়তে এটুক ডিভাইড করিম 239 অক 4 এর হয় ডিভাইড করিম 4 5 গুণ কি মান হয় আমার 20 বাকি থাকে 3 9 5 7 গুণ কি মান হয় আমার 5 4 গুণ 20 5 4 গুণ 20 4 7 গুণ 28 4 8 গুণ 42 ইয়াত কেবার যাব আমার 9 বার যাব সো লাস্ট 6 নাম্বার টু কি দিছে 329 ডিভাইডেড বাই 400 329 ক আমার 400 এ ডিভাইড করা আগত 329 ক যদি 400 এ ডিভাইড করি তো বহুত দ্বিগুণীয় হইছে আরো কঠিন হইছে গতিকে এইটুক আমি এনে কই লিখব পারো না নাই 329 ডিভাইডেড বাই 4 * 100 করিব পারো 4 * 100 এতে 4 এর হয় ডিভাইড করি যেটো বা তাত কই দুগর আগে দশমিক দিলে হয়ে যাব 329 অক যদি আমি 4 এ ডিভাইড করি কিমান বার যাব 4 8 গুণ 32 বাকি থাকিব কিমান আমার 9 হ্যাঁ 9 এর বাদত কিমান যায় 2 4 গুণ 8 বাকি থাকিব কিমান আমার 1 অনের মাঝে তো না যায় এর দশমিক এটা দিলে
ইয়াত কি আহিব আমাৰ 10 10ৰ মাজত 4 দুবাৰ যাব 2 4 গুণ 8 বাকি থাকিব 2 ইয়াত কি হৈ যাব 20 20ৰ মাজত 5 বাৰ গতিকে এইটোক ডিভাইড কৰিলে কিমান হ'ব 82.25 এটো 4 ৰ হয় ডিভাইড কৰিছো তলত 100 আৰু এটা আছে 100 ৰ কাৰণে দুটা 0 আছে আৰু 2 কৰ আগত দশমিক দাও 0.8225 এইটো হৈছে আর এটা বার্ষিক দিয়াতে 0 হয়ে গেছে গতিকে এটু পরিসমাপ্ত কি হয়েছে পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি এটু হচ্ছে আমার কি পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি এটা আমি 2 নম্বর কোশ্চেনটো সলভ কৰিম 2 নম্বৰ কোশ্চেন কি কৈছে সো তোমালোকে জানা যে 1/7 ইকুয়াল টু 0.142857 উপৰত বাৰ আছে দ্বিগুণীয় হৰণ নকৰাকৈ 2/7 3/7 4/7 5/7 আৰু 6/7 ৰ দশমিক বিস্তৃতি কি হ'ব ধাৰণা কৰিব পাৰিবানে যদি পাৰিবা কেনেকৈ কি কৈছে এতিয়া এটো কোশ্চেনত আমাৰ 1/7 ৰ ভ্যালুখিনি দি দিছে আৰু বাকি 2/7 3/7 4/7 5/7 6/7 ক আমাক ডিভাইড কৰি আনসারটো কি হবে হেতু ওলাব কৈছে আৰু দ্বিগুণীয় হৰণ কৰিব নালাগে একেবাৰে সিম্পল ফাৰ্স্টত আমি কৰিম সো ফাৰ্স্টত দিয়া আছে বুলি লিখিলাম দিয়া আছে কি 1/7 = 142857 উপৰত কি আছে আমাৰ 12 আছে এটো আমাৰ কি দিয়া আছে এটা আমাক কি ওলাব লাগে 2/7 3/7 একেবাৰে সিম্পল হয় ফার্স্টত ওলাম আমি 2/7 2/7 ক আমি কেনেকৈ লিখিব পাৰো 2 * 1/7 লিখিব পাৰো না নাই সো 2 * 1 = 2 তলত হাত এটা থাকিব 2 * 1 = 2 তলত হাত এটা থাকিব এনেকৈ লিখিব পাৰো ইয়াত চোৱা 2 থাকিল আৰু 1/7 ৰ ভ্যালুটো আমাক দি দিছে কিমান 14287 বুজিছা এর উপৰত বাৰ ইয়াত চোৱা 2 * 1/7 লিখিছো আমি এটুক ভাঙি লিখিছো 2 * 1/7 ইয়াৰ লগত পূৰণ কৰিলে আকৌ 2/7 হ'ব ইয়াত 2 থাকিল 1/7 ৰ ভ্যালু আমাক কিমান দিছে 14287 এতে 2 দিয়ে ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰি দিয়া ইফালৰ পৰা কৰিম 2 7 গুণ 14 ৰ 4 হাতৰ 1 2 5 গুণ 10 আর 11 ৰ 1 হাতৰ 1 2 8 গুণ 16 আর 1 17 7 হাতের 1 2 2 গুণ 4 আর 1 5 2 4 গুণ 8 আর 2 1 গুণে 2 কে গড়াগে দশমিক 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এর আগত দশমিক আর উপরত একটা বার ওলাই গল না ঠিক একেদরে সেম মেথডত আমি বাকি গোটেই কেটা ওলাইলাম 3/7 3/7 কেনেকৈ লিখিব পাৰো 3 * 1/7 3 * 1/7 ৰ ভ্যালু আমাক দিছে 0.14287 পরতবার এত পূরণ করে দে 3 হাত গুণ কত হবে 3 হাত গুণ 21 এর 1 হাতের 2 3 5 গুণ 15 আর 2 17 7 হাতের 1 3 8 গুণ 24 আর 1 25 এর 5 হাতের 2 3 2 গুণ 6 আর 2 8 3 4 গুণ 12 2 হাতের 1 3 1 গুণে 3 আর 1 4 6 গড় দশমিক এর উপরত বার একেবারে সিম্পল হয় এর পিছত আমাক কি কইছে 4/7 এর ওলাব লাগে 4 * 1/7 এনে কই লিখিব পারো 4 * 1/7 এর ভ্যালু কিমান দিছে আমার 0.14287 এক মাল্টিপ্লাই করলে কিমান আহিব আমার এক মাল্টিপ্লাই করলে কিমান হবে 4 7 গুণ 28 এর 8 হাতের 2 4 5 গুণ 20 আর 2 5 এর 2 হাতের 2 4 8 গুণ 32 আর 2 34 এর 4 হাতের 3 4 2 গুণ 8 আর 3 11 এর 1 হাতের 1 4 4 গুণ 16 আর 1 17 7 হাতের 1 4 1 গুণ 4 আর 1 5 6 আগে দশমিক এর উপরত বার তার পিছতো হইছে আমার 5/7 এক আমি নিকো লিখিব পারো 5 * 1/7 পারো না না পারো এটা 5 থেকে 1/7 এর ভ্যালু আমাকে দিয়ে দিছে কিমান 0.14287 এটা মাল্টিপ্লাই করে দেয়া 5 7 গুণ 35 5 হাতের 3 5 8 গুণ 40 5 5 গুণ 25 আর 3 8 28 এর 8 হাতের 2 5 8 গুণ 40 আর 2 42 এর 2 হাতের 4 5 2 গুণ 10 আর 4 14 এর 4 হাতের 4 14 4 হাতের 1
4 5 গুণ 20 আর 1 21 এর 1 হাতের 2 5 গুণ 5 আর 2 হাত 2 ঘর আগে দশমিক এর উপরত বার হইছে। এর পিছত আমার আছে লাস্ট কি 6/7 6/7 এ কেন কই লিখিব পারো আমি 6 * 1/7 এছো 6 থেকে 1/7 এর ভ্যালু দিছে আমাক 0.14285 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কি মান আইব 6 দিয়ে মাল্টিপ্লাই করে 6 7 গুণ 42 এর 2 হাতর 4 5 6 গুণ 30 আর 4 34 আর 4 হাতর 3 6 8 গুণ 48 আর 3 51 আর 1 হাতর 5 6 2 গুণ 12 আর 5 হাতর 7 হাতর 1 4 6 গুণ 24 আর 1 25 আর 5 হাতর 2 6 গুণ 6 আর 2 8 এর দশমিক এর উপর এটা আবার হই গেল না একেবারে সিম্পল হয়। ফার্স্টত আমাক কি দিছিল কোশ্চেনত 1/7 এর ভ্যালু দিছিল তার পিছত 2/7 3/7 4/7 5/7 আর 6/7 এর ভ্যালু আমাক উলাবো লাগে এর পর আমি উলাই দিল একদম সিম্পল হয় ঠিক আছে। এটা আমি নেক্সট কোশ্চেন চাও এটা আমি 3 নাম্বার কোশ্চেন বিলাক সলভ করিম 3 নাম্বার কোশ্চেন বিলাক কি দেয়া আছে তলত দিয়া বিলাক p/q আর প্রকাশ করা যত p আর q অখণ্ড সংখ্যা আর q not equal to 0 ইয়াক আমি কি প্রকাশ কৰিব লাগে p/q আর প্রকাশ কৰিব লাগে p/q আর প্রকাশ কৰিব লাগে এটো আমাৰ ডেসিমেলত দিয়া আছে দশমিকত দিয়া আছে এটো আমাক p/q আর প্রকাশ কৰিব লাগে কেনেকৈ কৰিম সয় একেবাৰে সিম্পল একদম সিম্পল ইয়াত কিমান দিছে 0.6 তার উপর এই যে এটু দিছে এটু কয় বার মানে কি 6 টু বারে বারে আহিয়ে থাকিব ইয়ার মানে এনেকুৱা হয় 0.6 6 6 6 6 ডট 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 এনেকৈ আহিয়ে থাকিব ইয়ার কারণে ইয়াক আমি 6 বার লিখিব পাৰো ঠিক আছে ইয়াত 6 বার তেনেকৈ দিছে তো আমি কেনেকৈ p/q আর প্রকাশ কৰিম ফার্স্টত ধৰিলাম যে ধৰা হল x বুলি ধৰিলাম ধৰা হল x equal to 0.6 বার আচ্ছা 0.6 বার কেনেকৈ ভাঙি লিখিব পাৰো x equal to 0.6666 এনেকৈ গৈ থাকিব তুমি তিনি সাইডে লিখি লবা ইয়াত আছে কিমান এক নম্বৰ নাম দিয়া এতিয়া কথা হল যি কেইটা সংখ্যাৰ ওপৰত বার থাকে ইয়াত ছয় এটা সংখ্যাৰ ওপৰত বার আছে এটা সংখ্যা মানে এটা ডিজিটেৰ ওপৰত এটা অংকৰ ওপৰত বার আছে যি কেইটাৰ ওপৰত বার থাকে আমি যদি এটার উপরত বার থাকে 10 মাল্টিপ্লাই করি সো ইয়াত 0.6 আছিল এটার উপরত বার আছে গতিকে দুই সাইডত আমি 10 এটা পূরণ করি যদি দুটার উপরত বার থাকে দুই সাইডত 100 এটা পূরণ করি যদি তিনটার উপরত বার থাকে দুই সাইডত কি পূরণ করি আমি 1000 পূরণ করি গতিকে ইয়াত যেহেতু এটার উপরত বার আছে গতিকে দুইটা সাইডতে ইয়াত 10 into x পূরণ করা আর ইয়াত 10 এটা পূরণ করে দিয়া 10 into 0.6666 বুঝিলা লিখি দাও দুই ফালে 10 রে পূরণ করিছো আমি করার পিছত ইয়াত হবে কিমান 10x equal to ইয়াত হবে 10 আহিলে দশমিক আৰু এটা ঘর পিছত যাব 6.6666 এখানে হৈ গল না ইয়াত নাম দিয়া 2 এটা কি করিবা সয় এটা এক কাম করা আমি সিম্পলি করো 2 এর পরা 1 এটা মাইনাস করে দাও ইকুয়েশন 2 - 1 ইকুয়েশন 2 minus equation 1 করা लेफ्ट हैंड साइड माइनस করে মানে রাইট সাইড মাইনাস করব ইয়ার লেফট সাইডত কি আছে ইকুয়েশন 2 10x আর ইয়ার কি মান আছে x ইকুয়াল টু এখানে মাইনাস করে দিয়েছেন এখানে ইয়াতে মাইনাস করলো আগত কি আছে 6.6666 আর এটু কি আছে 0.6666 ডট 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 গই থাকিব না সো ডট 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 ইয়াতো 6 আছে ইয়াতো 6 আছে জিমান বোৰ বাদ দিয়া হিম 6 হ'ব 6 কি 0 হ'ব 6 এর পর 6 দিলে 0.6 তার মানে কি মানে হইব 2 এর পর 1 মাইনাস করলে 6 হয়নে দশমিকের পিছত 0 লেখার একো প্রয়োজন নাই ইয়ার পর সোয়া 10x আছে 9x 1x 10x এর পর x গুলো আমার কি মান হবে 9x = 6 হল ইয়ার পিছত x এর লগত 9 টু পূরণ হয়ে আছে গতিকে ফলে গুলো আমার ডিভাইড হবে x = 6/9 এতে 3 হয় কাটি দে 3 এর মাজত কেবার যাব 3 বার যাব এর মাজত কেবার যাব দুবার অতএব x = 2/3 এইখিনি আমার
ফাইনাল অ্যান্সার হয় x ইজ ইকুয়াল টু 2/3 p বাই কিউ আর হিত গল। ইয়ার একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম একেবারে যদি তোমাক মাল্টিপল চয়েস কোশ্চেন দেয় এটু কেন করিম আমি এটা এবার চাই আছো। সো 0.6 বার ইয়ার একটা আমার শর্ট মেথড আছে, শর্ট মেথডত কেন করিম একেবারে সিম্পলি যদি তোমালোকৰ এমসিকিউ কোশ্চেন আয় তেনেহলে এনেকৈ শর্ট কই করিবা পারা। সোয়া শর্ট কই কেন কৰিব লাগে, ইয়াত কি আছে 0.6 বার, একো দেখার তোমার প্রয়োজন নাই। জি কেটার উপৰত বার আছে, ইয়াত এটার উপৰত বার আছে হয় না, এটা সংখ্যার উপৰত বার আছে গতিকে তলত আমি 9 এটা লিখিম, এটা সংখ্যার উপৰত বার আছে গতিকে 9 লিখিম। ইয়ার পিছত উপৰত বার আছে নে দশমিক আছে নে কি আছে একো দেখার প্রয়োজন নাই, যেটো আছে একটু লিখি দে। কিমান আছে আমার 6 আছে, তো 6 বাটা 9 হৈ গল। ইয়াত 3 দে কাটে দে, 3 তিনিবার, ইয়াত আমার দুবার যাব, আনসার কিমান হৈ গল 2/3। সেমে আইছে আগতে আমি দীঘলীয়া কই 2/3 ওলাইছে, ইয়াতো 2/3 ওলাইছে। আমি প্রতিটো এনেকৈ কৰিম। 2 নাম্বারটো চাও। সো 2 নাম্বারটো আমার কি দিছে 0.47, এক পি কিউ আর হিত আমি প্রকাশ কৰিম তেনেকৈ। সো ধৰা হল x ইকুয়াল টু 0.47 উপৰত বার, 7 উপৰত বার মানে কি 7 টু বারে বারে আহি থাকিব 0.4777 টু এনেকৈ আহি থাকিব, এটো আমি এক নাম্বার নাম দিল। যেহেতু এটা সংখ্যার উপৰত আমার বার আছে গতিকে দুটা ফলত আমি কি মাল্টিপ্লাই কৰিম 10x, একটা 10 মাল্টিপ্লাই কৰিম 10 ইনটু 0.4777 ডট ডট ইয়াত 10 মাল্টিপ্লাই করলে 10x, ইয়াত মাল্টিপ্লাই করলে দশমিক এক ঘর পিছত যাব 4.7777 এনেকৈ। এটুক আমি নাম কি দিল 2। এতিয়া এক নম্বর 2 নম্বর সমীকরণের পর এক নম্বর সমীকরণ মাইনাস করে দিয়া ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1। ইকুয়েশন 2 কি আছে লেফট হ্যান্ড সাইডত 10x আর ইকুয়েশন 1 কি আছে x ইকুয়াল টু ইকুয়েশন 2 কি আছে 4.7777 ডট 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 গৈ থাকিব। ইকুয়েশন 1 কি আছে 0.4777 এরপর মাইনাস করে দে ডট ডট। সো এইফালে 77 আছে, ইয়াতো 77 আছে, তো 7 এর পর 7 মাইনাস করলে আমার 0 0 আই হয়ে যাবে, ইয়াতো 0, 7 এর পর 7 গেলে 0, 7 এর পর 7 গেলে 0, ইয়াত 7 এর পর 4 গলে আমার কি মান হবো 3 পয়েন্ট, ইয়াত আহে 4। তো দশমিকের পিছত আমার 0 লিখার প্রয়োজন নেই, ইয়াক ডাইরেক্ট 4.3 লিখিব পারো, গতিকে ইয়াত লিখি দিবা 4.3। 2 এর পর 1 মাইনাস করলে কি মান আহে 4.3। ইয়াত 10x মাইনাস x করলে আমার আহিব 9x ইকুয়াল টু 4.3। এতে x এর লগত 9 মাল্টিপ্লাই আছে, ইয়াত x থাকিল 4.3 ডিভাইডেড বাই 9। আর যদি তুমি কৰিব বিচাৰা ইয়াৰ পৰা দশমিক উঠাই দিলে তলত 0 এটা আহিব, গতিকে x ইকুয়াল টু 43 বাটা 9 হৈ গল নে। p বাই কিউ আর হিত হৈ গৈছে, অর্থাৎ নলে লিখি দিবা therefore 0.47 বারক p বাই কিউ আর হিত লিখি দিলে আমার হবে কিমান 43 বাটা 90। এর পিছত যেটা আমি শর্ট মেথড এটা আছে, শর্ট মেথডটো আলোচনা কৰি লও। শর্ট মেথড কি আছে আমার দিছিল 0.477 এর উপৰত বার। সো এটা সংখ্যার উপৰত বার আছে গতিকে তলত আমি এটা 9 লিখিম, এটা সংখ্যার উপৰত বার আছে এটা 9, আর যে কয়টা সংখ্যার উপৰত 9 বার নাই তার কারণে 0 লিখি দিবা। ইয়াত 7 এর উপৰত অকল 7 এর উপৰত বার আছে এই কারণে 9 লিখিছো, আর এটা সংখ্যা আছে যার উপৰত বার নাই, যদি বার না থাকে তার কারণে এটা 0 লিখিম, যার উপৰত বার থাকে তার কারণে 9, যদি বার না থাকে 0। এটা উপৰত কি লিখিম আমি লবত ইয়াত চাবা যে দশমিক বার একো নাই, যেটো আছে এটো লিখি দিয়া 47 লিখি দিয়া। ইয়াত বার কার উপৰত নাই 4 এর উপৰত নাই, যার উপৰত বার নাই এটো মাইনাস করে দিয়া 47 লিখিছো, তার পিছত 4 এর উপৰত বার নাই যার উপৰত বার নাই এটো মাইনাস কৰিব লাগে। এতে আমার 47 এর পৰা 4 মাইনাস করলে কি মান আহিব 43/9, 43/90। এটোই আমার आंसर, এটো আর এটো সেম। সো 3 নাম্বার 2 কি দিছে 0.001 এর উপৰত বার, মানে 3 এটার উপৰত বার আছে। ধরা হল x ইকুয়াল টু 0.001, ওটাখানে উপৰত বার এক কেনে কই লিখিব পারো 0.001, এটো আকো রিপিট হবো 001, আকো রিপিট হবো 001,
এনেকৈ গৈ থাকিব হয় না এটো নাম দিলো আমি ইকুয়েশন 1 if ইয়াত চোৱা কেইটাৰ ওপৰত দশমিক আছে আমাৰ 3 বার আছে তিনিটাৰ ওপৰত বার আছে 1 2 তিনিটা সংখ্যাৰ ওপৰত বার আছে গতিকে আমি 1000 এটা মাল্টিপ্লাই কৰিবা ইয়াত 1000 মাল্টিপ্লাই কৰিম দুটা সাইডতেই ইনটু 0.001 001 001 সো ইয়াত মাল্টিপ্লাই কৰিলে 1000 আৰু x মাল্টিপ্লাই কৰিলে আমাৰ ইয়াত আহিব 1000x আর ইয়ার পর দশমিকটো 3 ঘর পিছত যাব দশমিক ইয়াত আছে 0 আগত এই অনৰ পিছত যাব 1.001 001 তাৰপিছত আছে 001 এনেকৈ গৈ থাকিব এটো আমি সমীকৰণ নাম দিলে কিমান 2 এতিয়া সমীকৰণ অনৰ পৰা সমীকৰণ 2 ৰ পৰা সমীকৰণ 1 এটা মাইনাস কৰি দিয়া ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 করলে আমার কিমান হবে ইকুয়েশন 2 ত আছে 1000x মাইনাস ইকুয়েশন 1 ত আছে আমার x ইকুয়াল টু এখানে মাইনাস করা সাইডত মাইনাস করলে ইকুয়েশন 2 ত কি আছে 1.001 এনেকৈ গৈ থাকিব তাৰ পিছত ইকুয়েশন 1 ত কি আছে 0.001 এই ডট সো 1 এর পর 1 মাইনাস করলে 0 0 0 0 ওটাকেটা আমার কি আহিব 0 0 আহিব 0.1 তার মানে এইখিনি মাইনাস করলে 2 এর পর 1 মাইনাস করলে কি মানে হয় আমার 1 আহে হয় না 1 এতে সো 1000x এর পরা এটা x মাইনাস করলে আমার কি হবে 9999 x ইকুয়াল টু কি মানে হলো আমার 1 হইছে 999 1000 এর পরা x এটা x বাদ দিলে 1000x এর পরা এটা x বাদ দিলে 999 x হবে ইকুয়াল টু 1 এটা x 999 x এর লগে পূরণ হয়ে আছে গতি এফলে x রাখি দিলে আমার 1 ডিভাইডেড বাই 999 আই যাব হইছে না p বাই q আর হেত অতএব লিখি দেবা যে 0.001 বারক যদি p বাই q এর প্রকাশ করে কি মানে 1/999 একেবারে সিম্পল হয় ওই সাইডে আমি শর্ট মেথডটো আলোচনা কৰিলো শর্ট এনেকৈ কৰিম সো কি দিছিল আমাক 0.001 ইয়াৰ ওপৰত বার গতিকে কেনেকৈ লিখিম আমি সো জি কেটাৰ ওপৰত বার থাকে তাৰ কাৰণে 9 তিনিটা সংখ্যাৰ ওপৰত বার আছে তিনিটা 9 তাৰ ওপৰত ইয়াকো লিখাৰ প্ৰয়োজন নাই বার সার বার আছে নে দশমিক আছে কি কি আছে যেটো সংখ্যা আছে সংখ্যাটো লিখি দিলে হইছে 1 ডিভাইডেড বাই তিনিটা 999 সেম হৈ গৈছে না ঠিক আছে তে আমি নেক্সট চাও এটা সো আমি 3 আর 3 অঙ্ক করিছো বাকি যেবিলাক আছে একেবারে সেম সিমিলার নিয়ম তোমালোকে কৰি লবা যদি বুজি পাইছা বাকি বিলাক সারি আছে আমার ইয়াত আছে 5 6 7 8 এই বাকি বিলাক সেম একেবারে সেম আমি ইয়াত যেটো নিয়মত কৰিছো ফার্স্টত x ধৰিম 10 বা 100 যেটো মাল্টিপ্লাই কৰিবা তাৰ পিছত 2 এর পর 1 এটা মাইনাস করবা x এর ভ্যালু আমাৰ আহি যাব x * y যেহেতু আমাৰ ভিডিওটো বহুত দীঘলীয়া হৈ যাব সেই কাৰণে আমি সম্পূৰ্ণখিনি নকৰো তোমালোকৰ কাৰণে হেতু আমি হোমৱৰ্ক দি দিছো হোমৱৰ্ক কৰি লবা আমি নেক্সট এটা কৰিম 4 নাম্বাৰটো কৰিম বুঝছা 4 নাম্বার অঙ্কটো কি কইছে আমাক 0.9999 p বাই q এর প্রকাশ করা মেইনলি আমাক এটু p বাই q এর প্রকাশ কৰিব লাগে তাৰ পিছত কিবা কি লিখি দিছো সো কি লিখিছা তোমাৰ উত্তৰ দেখি আচৰিত হৈছা নেকি তোমাৰ শিক্ষক আৰু সহপাঠী সকলৰ লগতে এই উত্তৰকে অৰ্থবহ আলোচনা কৰা মেইনলি আমাক 0.9999 p বাই q এর প্রকাশ কৰিব কৈছে তে একে নিয়ম হয় ফার্স্টত যেটো কৰিছো আমি ধৰা হল x বুলি ধৰিলাম x = 0.9999 দিছে ইয়াত এক নম্বৰ সমীকৰণ ছ 0.9999 মানে 0.9999 মানে কি 0.9 এর উপৰত বার এটা সংখ্যাৰ উপৰত বার নে এটা সংখ্যাৰ উপৰত বার গতিকে আমি দুইটা সাইডত কি মাল্টিপ্লাই কৰিম 10 এটা মাল্টিপ্লাই কৰিম 10x = 10 * 0.9999 এর পিছত 10x মাল্টিপ্লাই করলে দশমিক এটা ঘর পিছত যাবে কি হবে 9.9999 এনেকৈ এটো সমীকরণ 2 দিয়ে 2 নম্বৰ সমীকরণ এটা কি কৰিম সমীকরণ 2 মাইনাস সমীকরণ 1 কৰাচোন সমীকরণ 2 ত লেফট সাইডত কি আছে আমাৰ
10x রাইট সাইডত কিমান আছে ইয়াত x আছে ইফালে মাইনাস করা 9.9999 ডট 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 কৰিলে আৰু x কি আছে 0.9999 ডট 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 সো ডট 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 আমাৰ 99 আছে 9 ৰ পৰা 9 মাইনাস কৰিলে 0.0000 পয়েন্ট ইয়াত কিমান আহে 9 দশমিক পিছত লেখাৰ প্ৰয়োজন নাই গতিকে ইয়াত আহিব কিমান আমাৰ 9 ঠিক আছে এটা 10x এর পর এটা x গুলি কিমান হবে আমার x আহিব ইফালে আহিল আমার 9 সো x = কিমান হবে আমার 9/9 এটো ক্যান্সেল করলে আবার আহিব x = 1 সো p বাই q এর হেড যদি 0.999999 p বাই q এর হেড প্রকাশ কৰো কিমান আহে 1 আহে তো এইটোই কৈছে এইটো চাই আচৰিত হৈছা নেকি যে ইমান ডাঙৰ এটা সংখ্যা p বাই q এর হেড প্ৰকাশ কৰিলে आंसर 1 আহিলে आंसर 1 আহিলে আৰু আচৰিত হোৱাৰ কি কথা আছে आंसर আহিছে যদি আহিছে ঠিক আছে তে নেক্সট কোশ্চেন চাও 5 নম্বৰ অংক কৰিম 5 নম্বৰটো কি কৈছে সো 1/17 ৰ দশমিক বিস্তৃতিৰ পুনৰাবৰ্তিত গড়টোত আটাইতকৈ বেছি কিমানটা অংক থাকিব হৰণ পদ্ধতি অৱলম্বন কৰি উত্তৰৰ সত্যতা প্ৰতিপন্ন কৰা কি কৈছে 1/17 ক দশমিক বিস্তৃতিৰ পুনৰাবৰ্তিত গড়টোত কিমানটা অংক থাকিব আটাইতকৈ বেছি কিমানটা অংক থাকিব যেতে আমি 1/17 ক ডিভাইড কৰি যাব তার পিছতে হরণ পদ্ধতি অবলম্বন করে এটু কৰিব কৈছে এটু আমি কৰিম সো ফার্স্ট নাম্বার অংকটো বহুত দিগলে এই কারণে মই আগতে কৰি লৈছো কি আছে 1/17 ৰ দশমিক বিস্তৃতিৰ পুনৰাবৰ্তিত মানে কেতে আকৌ ৰিপিট হ'ব পুনৰাবৰ্তিত মানে ৰিপিট কেতে ৰিপিট হ'ব 1/7 ৰ দশমিক বিস্তৃতিত পুনৰাবৰ্তিত গড়টোত এবাৰ রিপিট হওয়ার আগলৈকে কিমানটা আটাইতকৈ বেছি কিমানটা অংক থাকিব হেতু আমাক কৰিব কৈছে এতিয়া সো ইয়া যদি এটা এনেকুৱা সংখ্যা আমি পাও কিতাবা যে 0.257 আকৌ 257 মানে কিমানটা পিছত আহিল তিনিটা পিছত আকৌ রিপিট হল তিনিটা ম্যাক্সিমাম তিনিটা অংক থাকিব তাৰ পিছতে রিপিট হ'ব ইয়াতো সেম একে কৈছে যে দশমিক বিস্তৃতিৰ পুনৰাবৰ্তিত গড়টোত মানে এটু পুনরাবৃত্ত হওয়ার আগত পুনরাবৃত্ত রিপিট হওয়ার আগত এই গড়টোত আটাইতকৈ কিমানটা অংক থাকিব ইয়াত 1/17 ক আমি যেতিয়া ডিভাইড কৰি চাইছো ইয়াত ডিভাইড কৰি চাইছো সো 17 অনৰ মাজত না যায় গতিকে এটা 0 দিছো ইয়াত এটা দশমিক দিলে ইয়াত 0 আহিছে 0 মাজত 10 ৰ মাজত না যায় আৰু এটা 0 দিলে 100 আহিছে এতিয়া 5 বাৰ দিলে কিমান হয় 85 ৰ পৰা 85 100 ৰ পৰা 85 মাইনাস কৰিলে আমাৰ 15 আহে ইয়াৰ পৰা 0 এটা আৰু এটা 0 দিলে 150 এতিয়া সো এনেকৈ ভাগ কৰি আহি কিনে লাষ্টত আকৌ 50 এটা আহিছে 150 আকৌ আহিছে 150 আহিছে না নাই 150 আহিছে এতিয়া আকৌ ফাৰ্ষ্টৰ পৰা ৰিপিট হ'ব ইমান যিমানখিনি কৈছে যোৱাৰ পিছত ইয়াত যেটো আহিছে আকৌ যদি আমি কন্টিনিউ ডিভাইড কৰি তাকো এটা আকৌ রিপিট হবে ইয়াৰ পৰা 0587 ইয়াৰ পৰা আকৌ রিপিট হৈ যাব বুজিছা তো রিপিটত ম্যাক্সিমাম কিমানটা অংক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 টা আছে তোমালোকে ডিভাইড কৰি চাবা লাহে লাহে কি কৰি চাবা তোমালোকে লাহে লাহে ডিভাইড কৰি চাবা দেখিবা যে ম্যাক্সিমাম ইমানখিনি যাব ইয়াৰ পিছতো যদি আমি ডিভাইড কন্টিনিউ কৰো তেনে হলে এই 05 ৰ পৰা আকৌ রিপিট হ'ব ঠিক আছে 0 আৰু 5 ৰ পৰা আকৌ 05882359 এনেকৈ গৈ আকৌ রিপিট হ'ব ঠিক আছে তে আমি নেক্সট কোশ্চেন চাও এপিসোড 6 নম্বৰ কোশ্চেনটো চোৱা যেহেতু ভিডিওটো বহুত দীঘলীয়া হৈ আছে গতিকে আমি সোনকালে কৰি আছো যদি p আৰু q অখণ্ড সংখ্যা কি কৈছে ইয়াত p আৰু q অখণ্ড সংখ্যা যাৰ 1 ৰ বাহিৰে অন্য সাধাৰণ উৎপাদক নাই p আৰু q এটা অখণ্ড সংখ্যা আৰু p আৰু q ৰ 1 ৰ বাহিৰে সাধাৰণ উৎপাদক নাই তাৰ মানে কি সহমৌলিক সংখ্যা দুটা তেনে হলে p বাই q ৰ থকা বিভিন্ন পরিমেয় সংখ্যা লোৱা যিবিলাকৰ দশমিক বিস্তৃতি পৰিসমাপ্ত আৰু পৰ্যবেক্ষণ কৰা কিউ কি ধৰ্ম সিদ্ধ কৰিব অনুমান কৰিব পাৰিবানে আমাক মেইনলি p আৰু q অখণ্ড সংখ্যা আৰু ইয়াত কন্ডিশন আছে এই দুটা সংখ্যাৰ 1 ৰ বাহিৰে সাধাৰণ উৎপাদক থাকিব নোৱাৰে এটুক আমি p বাই q ৰ কৰি চাব লাগিব দশমিক বিস্তৃতি পৰিসমাপ্ত হয় নে নহয় এটো চাব লাগিব আৰু পিছত কি কৈছে কিউ কি ধৰ্ম সিদ্ধ কৰিব অনুমান কৰা ঠিক আছে সো ইয়াত p আৰু q সে আমি p আৰু q এটো হৈছে p এটো হৈছে q এটো 2 আৰু 5 অখণ্ড সংখ্যা 2 বাই 2 ক আমি 5 ৰে ডিভাইড কৰিলে কিমান আহে 0.4 কিমান আহে 0.4 ইয়াত
2 আৰু 5 অখণ্ড সংখ্যা আমাক কি কৈছিল পি আৰু কিউ অখণ্ড সংখ্যা ইয়াত 2 আৰু 5 অখণ্ড সংখ্যা আৰু ইয়াৰ দশমিক বিস্তৃত কৰিলে কিমান আহে আমাৰ পৰিসমাপ্ত এইটো আমাৰ কি হয় পৰিসমাপ্ত কি যদি লাষ্টত রিপিট নহলে এটো কি বলি কোৱা হয় দশমিক বিস্তৃতি পৰিসমাপ্ত তো আমি দুটা সংখ্যা ফাৰ্ষ্টত পি কিউ লৈছো p2 q5 p আৰু q লৈছো এক ডিভাইড কৰিলে 0.4 আহে পৰিসমাপ্ত ইয়াত কৈছিল যে পৰিসমাপ্ত হ'ব না নাই এটো ক'ব লাগে পৰিসমাপ্ত হৈছে তাৰ পিছত আৰু এটা एग्जांपल লৈছো আকৌ এটা एग्जांपल লৈছো কি 5/8 ইয়াৰ 1 ৰ বাহিৰে কোনো সাধাৰণ উৎপাদক নাই আৰু এই দুটো অখণ্ড সংখ্যা ইয়াকো যদি ডিভাইড কৰা কি হয় 0.625 এটো পৰিসমাপ্ত ইয়াত 5 আৰু 8 অখণ্ড সংখ্যা আৰু যাৰ দশমিক বিস্তৃতি কি হয় আমাৰ পৰিসমাপ্ত দুটা एग्जांपल লব গৈছিল এটা एग्जांपल লব গৈছিল আমি দুটা एग्जांपल লৈ দিলি ইয়াৰ পিছত কৈছে কিউ কি ধৰ্মত সিদ্ধ কৰিব অনুমান কৰা সো কিউ কি ধৰ্ম সিদ্ধ কৰিব ইয়াৰ যে অতএব কিউৰ মৌলিক উৎপাদীকৰণত কেৱল 2 বা 5 আৰু বা 2 আৰু 5 দুইটাই থাকিব 10 ৰ যেটো মৌলিক উৎপাদীকৰণ কিউ তলত যেটো থাকিব আমাৰ কিউ তাতে হয় 2 থাকিব নহলে 5 থাকিব নহলে 2 আৰু 5 দুটাই থাকিব তেতিয়াহে পৰিসমাপ্ত হ'ব বুজিলানে কিউ কি ধৰ্ম সিদ্ধ কৰে কিউৰ কথা হল যে কিউ কি ধৰ্ম সিদ্ধ কৰে যেটো আমাৰ কি আছে তলত ইয়াত হয়তো 5 হ'ব নহলে 2 হ'ব নহলে 5 আৰু 2 দুটাই হ'ব তেতিয়াহে আমাৰ সংখ্যাটো এটা কি হ'ব পৰিসমাপ্ত ঠিক আছে বুজি পাইছা এতে নেক্সট কোশ্চেন চাও তার পিছত আমার কি আছে 7 নম্বৰ অঙ্কটো আছে 7 নম্বৰ অঙ্ক কি আছে তিনিটা সংখ্যা লিখা যার দশমিক বিস্তৃতি অবিরত আৰু অপুনৰাবৰ্তিত অপরিসমাপ্ত আৰু অপৌনঃপুনিক আৰু এইটো কি কৈছে তিনিটা সংখ্যা লিখা যার দশমিক বিস্তৃতি অবিরত আৰু অপুনৰাবৰ্তিত এই সংখ্যাটো কৰাৰ আগত আকৌ এবাৰ আমি বেসিকটো চাব লাগিব অলপ সো আমি যেটো দশমিক বিস্তৃতি লিখিছিলো দশমিক বিস্তৃতি কে প্রকার আছিল আমাৰ ইয়াত মেইনলি দুই প্রকার এটা আছিল পরিসমাপ্ত আৰু আনটো আছিল আমাৰ অপরিসমাপ্ত পরিসমাপ্ত কোনবোৰ আছিল যিবোৰক আমি ডিভাইড কৰিলে ভাগশেষ এটা 0 আছে 0.625 আৰু ভাগ কৰিছিল আমি 0.25 যদি ভাগশেষ আমাৰ 0 আই পৰে এইবোৰ কি আমাৰ পরিসমাপ্ত আৰু ইয়াত যদি ভাগশেষ 0 না আহে ভাগশেষ 0 না আছে 0.1010 এনেকুৱা হয় বা 0.333 এনেকুৱা হয় বা কেতিয়াবা 0.123945 উল্টা পাল্টা আহে থাকে এনেকুৱা হেতু কি বুলি কোৱা হৈছিল আমাৰ অপরিসমাপ্ত দশমিক বিস্তৃতি এটো হৈছে পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি এটো হৈছে অপরিসমাপ্ত দশমিক বিস্তৃতি এতে অপরিসমাপ্ত দশমিক বিস্তৃতি আকৌ দুই প্ৰকাৰ হয় সো অপরিসমাপ্ত দশমিক বিস্তৃতি আকৌ কি প্ৰকাৰ হয় দুই প্ৰকাৰ এটা হৈছে অবিরত পৌনঃপুনিক এটো পৰিছো আমি পৌনঃপুনিক অবিরত পৌনঃপুনিক আৰু আনটো হৈছে অবিরত অপুনৰাবৰ্তিত এইখিনি এটা বুজা এটা হৈছে অবিরত পৌনঃপুনিক আৰু আনটো হৈছে অবিরত অপুনৰাবৰ্তিত অবিরত পৌনঃপুনিক মানে কি জানা এটা সংখ্যাই আমাৰ বারবার রিপিট হবে এটো ভাগশেষ তো 0 নহয় কিন্তু এটা সংখ্যা বারবার রিপিট হবে যেনেকৈ 10 ক যদি 3 ৰে ডিভাইড করি কি আহে আমাৰ 0.3333 এটো এটা সংখ্যাই যেটো বারবার রিপিট হ'ব কিতাবা এনেকুৱা আহে অলপ আগত আমি কৰিছো 10101 এনেকৈ গৈ থাকে বা 0.1001 এনেকৈ সেম সংখ্যা যদি বারবার রিপিট হৈ থাকে এটো কি কয় অবিরত পৌনঃপুনিক কিন্তু কেতিয়াবা এনেকুৱা সংখ্যা আহে আমাৰ এটা সংখ্যাও সিমিলার রিপিট নহয় এটা সংখ্যাও রিপিট নহয় কেতিয়াবা এনেকুৱা আহে 1001 তাৰ পিছত 3টা 01 তাৰ পিছত 4টা 01 এনেকৈ উল্টা পুল্টা আহে থাকে কেতিয়াও সেম নাই এনেকৈ
2 3 5 7 9 2 1 2 5 3 এনেকৈ উল্টা পুল্টা আহি থাকে মানে সেম নাহে এটা সংখ্যাই ৰিপিট নহয় ইয়াত যেবা 3 3 আহিছে এটা সংখ্যা ৰিপিট হৈছে ইয়াত যেবা 10 10 আহিছে 1001 আহিছে এইবোৰ কি কোৱা অবিৰত পনপনিক আৰু যেতিয়া সংখ্যাটো যেতিয়া আমাৰ আহি থাকে কেতিয়া আমাৰ ৰিপিট নহয় বেলেগ টাইপৰ সংখ্যাবিলাক আহি থাকে তাক কি বুলি কোৱা অবিৰত অপুনৰাবৰ্তিত এতিয়া কথা হল এই যে যেটো আমাৰ পরিসমাপ্ত আৰু অবিৰত অপুনৰাবৰ্তিত পনপনিক আছে পরিসমাপ্ত আৰু অবিৰত পনপনিক সংখ্যা আছে এইবোৰ হৈছে আমাৰ পৰিমেয় সংখ্যা এইবোৰ কি আমাৰ পৰিমেয় সংখ্যা এইবোৰ সংখ্যাবোৰক আমি কি বুলি কোৱা হয় পৰিমেয় সংখ্যা যিবোৰ পরিসমাপ্ত হ'ব দশমিক বিস্তৃতি এটো পৰিমেয় সংখ্যা যিবোৰ অবিৰত অপনপনিক হ'ব এটো আমাৰ কি হ'ব পৰিমেয় সংখ্যা কিন্তু যেটো আমাৰ অবিৰত অপুনৰাবৰ্তিত হ'ব যেটো যিবোৰ সংখ্যা অবিৰত অপুনৰাবৰ্তিত হ'ব এইবোৰ হৈছে আমাৰ অপৰিমেয় সংখ্যা বুজিলা এইবোৰ কি আমাৰ এইবোৰ হৈছে অপরিমেয় সংখ্যা তার মানে পরিমেয় সংখ্যাক যদি আমি দশমিক বিস্তৃতিত লও হয়তো পরিসমাপ্ত হবো নহলে অবিরত পনপনিক আইবো হয়তো পরিসমাপ্ত হবো নহলে অবিরত পনপনিক আইবো কিন্তু অপরিমেয় সংখ্যাক যদি আমি দশমিকক লও এটো কি হবো অবিরত অপুনরাবর্তিত আইবো ইয়াত 7 নম্বৰ কোশ্চেনটো আমাৰ কি কৈছে তিনিটা সংখ্যা লিখা যার দশমিক বিস্তৃত অবিরত অপুনরাবর্তিত মানে রিপিট নহয় অবিরত অপুনরাবর্তিত মানে রিপিট নহয় রিপিট কোনটো নহব রিপিট এইটো নহব যেটো আমাৰ অপরিমেয় সংখ্যা আছে ইয়াত চোৱা এবাৰ লিখিও দিছো ইয়াত আমি পরিমেয় সংখ্যাৰ দশমিক বিস্তৃতি এটা কি হয় আমাৰ পরিমেয় সংখ্যাৰ দশমিক বিস্তৃতি এটা হয় পরিসমাপ্ত আৰু আনটো হৈছে অবিরত পুনরাবর্তিত পরিমেয় সংখ্যা দশমিক বিস্তৃত হয়তো পরিসমাপ্ত হবো নহলে অবিরত পুনরাবর্তিত হবো কিন্তু অপরিমেয় সংখ্যা দশমিক বিস্তৃত অবিরত অপুনরাবর্তিত হবো অপরিমেয় সংখ্যা দশমিক বিস্তৃতি কি হবো অপরিমেয় সংখ্যা দশমিক বিস্তৃত অবিরত অপুনরাবর্তিত হবে ইয়াত অবিরত অপুনরাবর্তিত সংখ্যা চাইছে গতিকে আমি যদি কেইটামান অপরিমেয় সংখ্যার উদাহরণ দিয়ে দিও আহি যাব তিনিটা অবিরত অপুনরাবর্তিত সংখ্যার উদাহরণ চাইছিল গতিকে আমি ইয়ার তিনিটা एग्जांपल অপরিমেয় সংখ্যার एग्जांपल দিয়ে দিম সে পাই আছে নন পারফেক্ট রুট যেটো পারে এটো দিলে হবে উদাহরণ যেনে তিনিটা সংখ্যা লিখো তিনিটা সংখ্যা হবে তিনিটা সংখ্যা চাইছিল তিনিটা সংখ্যা লিখা যার দশমিক বিস্তৃত অবিরত অপুনরাবর্তিত হয় এই তিনিটা সংখ্যা কি হবে সে পাইও কিতাও আমার সেম রিপিট নহয় পাইর ভ্যালু এটো আমার রিপিট নহয় সে নন পারফেক্ট রুট 2 রুট 3 ইত্যাদি আমাক দুটা তিনিটা কৈছিল তিনিটা লিখি দিলো আৰু বহুত আমি লিখিব পাৰো অপরিমেয় সংখ্যা লিখিলে হয় এটো অপরিমেয় হয় রুট 2 অপরিমেয় হয় রুট 3 অপরিমেয় হয় এইবোৰ যিবোৰ দশমিক বিস্তৃত হ'ব সেইবোৰ আহিব অবিরত অপুনরাবর্তিত ঠিক আছে ইয়াৰ পাছত 8 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে আমাক 5/7 আৰু 9/11 ৰ মাজত থকা তিনিটা ভিন্ন অপরিমেয় সংখ্যা ওলাব কৈছে ইয়াৰ আগত আমি পৰিমেয় সংখ্যা ওলাইছে এতিয়া কি কৈছে অপরিমেয় সংখ্যা ওলাব কৈছে 5/7 আৰু 9/11 ৰ মাজত থকা তিনিটা অপরিমেয় সংখ্যা এটো কেনেকৈ কৰিম এটো আমাৰ সিম্পল হৈছে 5/7 ক আগত ডিভাইড কৰিম 9/9 ক 11 ৰ সৈতে ডিভাইড কৰিম যেটো আহিব তাৰ পৰা আমি ওলাই দিম So ইয়াত 5/7 9/7 ৰ মাজত ভিন্ন তিনিটা পৰিমেয় সংখ্যা ফাৰ্ষ্টত 5/7 ক ডিভাইড কৰা ইয়াত সো আমি 5/7 ক ডিভাইড কৰিলে কিমান আহিছে 5/7 ক ডিভাইড কৰিলে আমাৰ আহিছে 0.7142857 এটো আহিছে সো 50 আহিছে ইয়াতো 50 আহিছে গতিকে এটো আকৌ ৰিপিট হ'ব কি হয় এটো আকৌ ৰিপিট হ'ব সংখ্যাটো যদি আমি 5 ক 7 দি ডিভাইড কৰা কি আহে তোমালোকে কৰি চাবা সময় নাই কাৰণ মই আগতে কৰি ললো 5/7 ক 5 ক 7 ৰে ডিভাইড কৰিলে 0.7142858 আহে এটো আকৌ ৰিপিট হ'ব ঠিক একেদৰে যদি 9 ক 11 ৰে ডিভাইড কৰা কি হয় 8181 তাৰ মানে 81 টো বাৰবাৰ আহিব এতিয়া আমাক কৈছে যে 5/7 আৰু 9/11 ৰ মাজত তিনিটা অপরিমেয় সংখ্যা ওলাব কৈছে আমাৰ যিকোনো দুটা সংখ্যাৰ মাজত অসীম সংখ্যক অপরিমেয় সংখ্যা থাকে কেনেকৈ কৰিম ফাৰ্ষ্টত ইয়াত আছে 0.7 আৰু ইয়াত আছে 0.8 0.7 আৰু 0.8 ৰ মাজতে তিনিটা লিখিব লাগিব গতিকে এই 7 ৰ পিছত এই সংখ্যাবিলাক যদি তুমি উল্টা পুল্টা কৰি অলপ বেছিকৈ দিয়া হৈ যাব খালি 8 হ'ব নালাগে ইয়াত
0.8 হ'ব নালাগে আৰু 7 তকৈ বেছি কৰিবা 8 তকৈ কম কৰি লৈছে ইয়াত 7.1428 আছে ইয়াত 81 আছে মানে 7 তকৈ অলপ বেছি হলে হ'ব 0.8 পিছত আৰু 8 তকৈ কম হলে হ'ব গতিকে ইয়াত আমি লিখিছো যে 5/7 আৰু 9/11 ৰ মাজত থকা তিনিটা ভিন্ন অপৰিমেয় সংখ্যা হল সো ইয়াত 0.714 আছিল ইয়াত 0.715 লিখি দিছে ইয়াত 4 ৰ হলনি কি লিখিছো দিছো ইয়াত আছিল 4 ইয়াত আমি 5 লিখি দিছিল 290 মানে ইয়াত অলপ ডাঙৰ হলে হৈছে 0.71428 আছে ইয়াতকৈ ডাঙৰ কৰিলে আমাৰ কি হ'ব 0.154 ৰ ঠাইত আমি 5 কৰি দিছে এটা হৈ গল তাৰ পিছত 0.156 কৰি দিছো ইয়াত 4 ৰ ঠাইত আমি 6 কৰি দিছো কিবা কি লিখি দিছো এটো দুটা পৰিমেয় সংখ্যা হৈ গল তাৰ পিছত 7 অন ইয়াত 8 কৰি দিছো 8 9 কৰি দিবা হৈ যাব তিনিটা অপৰিমেয় সংখ্যা হৈ গল মানে 8 তো হোৱা নাই 0.8 হোৱা নাই 7 তকৈ ডাঙৰ হৈছে আৰু 8 তকৈ কম হৈছে তাৰ মানে ইয়াৰ মাজতে আছে ঠিক আছে হৈ গল আমাৰ তিনিটা ওলাই গল এটা দুটা আৰু তিনিটা আমাৰ ওলাই গৈছে ইয়াৰ পিছত 9 নম্বৰ কি কৈছে তলৰ সংখ্যা কেইটা পৰিমেয় আৰু অপৰিমেয় হিচাপে শ্ৰেণী বিভক্ত কৰা কোনটো পৰিমেয় সংখ্যা আৰু কোনটো অপৰিমেয় সংখ্যা এটো শ্ৰেণী বিভক্ত কৰিব কৈছে √3 এটো হৈছে এটা নন পারফেক্ট ৰুট আৰু নন পারফেক্ট ৰুট যিবোৰ এইবোৰ হৈছে আমাৰ অপৰিমেয় সংখ্যা নন পারফেক্ট ৰুট হলে এইবোৰ কি হয় অপৰিমেয় সংখ্যা এটো কি হয় আমাৰ অপৰিমেয় ইয়াৰ পিছত √2 to 5 এটো আমি ডাইৰেক্ট ক'ব নোৱাৰিম হয় না নহয় এটো ডিভাইড মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰাচোন 2 to 5 হক যদি 5 দি ডিভাইড করি 5 4 যা 20 5 4 গুণ 20 তার পিছত 45 5 9 গুণ 45 ইয়ার পিছত 3 দি গলে 3 into 3 হইছে গতিকে এটো যদি লিখো 5 স্কয়ার into 3 স্কয়ার স্কয়ার রুট ক্যান্সেল যাব বাহিৰত আহিব 3 5 গুণ 15 গতিকে এটো এটা কি হল আমাৰ পৰিমেয় সংখ্যা পৰিমেয় বুজিছা √2 to 5 এটা কি হৈছে আমাৰ পৰিমেয় সংখ্যা ইয়াৰ পিছত এটো দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত হৈছে পরিসমাপ্ত মানে কি 0 হৈ গৈছে যিবোৰ দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত বা অবিরত পুনরাবর্তিত সেম সংখ্যা রিপিট হয় সেইবোৰ হৈছে আমাৰ কি পৰিমেয় সংখ্যা যিবোৰ পরিসমাপ্ত বা অবিরত পুনরাবর্তিত সেম সংখ্যা রিপিট হয় সেইবোৰ হৈছে পৰিমেয় সংখ্যা এইবোৰ পরিসমাপ্ত গতিকে এটো আমাৰ কি পৰিমেয় সংখ্যা এটো এটা পৰিমেয় এটো 0.7.478478 মানে অবিরত পুনরাবর্তিত সেম সংখ্যা রিপিট হইছে 478478 মানে সেম সংখ্যা যদি রিপিট হয় এটো কি আমাৰ পৰিমেয় সংখ্যা অলপ আগতে পড়িছো তার পিছতো কি আছে ইয়াত 1.10100100001 মানে সেম সংখ্যা রিপিট হওয়া নাই এটো কি আছে অবিরত অপুনরাবর্তিত মানে ব্ল্যাক সংখ্যা আছে অবিরত অপুনরাবর্তিত যিবোৰ এইবোৰ কি হয় আমাৰ অপরিমেয় সংখ্যা কি হয় এইবোৰ অপরিমেয় সংখ্যা ঠিক আছে বুজিছা আই হোপ সকলে বুজি পাইছা আমাৰ লাস্ট এটা কোশ্চেন আছে আমাৰ বুকসতে আমি এটো কৰি দি আছো সোয়া কি কৈছে উক্তি অনত কি কৈছে 0.6 আৰু 0.37777 এটো পৰিমেয় সংখ্যা হ্যাঁ এটো জানো আমি 0.6 এটো হৈছে পরিসমাপ্ত দশমিক বিস্তৃত আৰু পরিসমাপ্ত যেটো এটো মৌলিক সংখ্যা ইয়াৰ পিছত 0.3777772 রিপিট হৈ আছে এটো হৈছে কি অবিরত পুনরাবর্তিত মানে সেম সংখ্যা রিপিট হয় পরিসমাপ্ত আৰু অবিরত পুনরাবর্তিত যিবোৰ হয় সেইবোৰ হৈছে পৰিমেয় সংখ্যা ঠিক আছে যুক্তিত কি কৈছে যদি কোন এটা বাস্তৱ সংখ্যা দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত অথবা অবিরত পুনরাবর্তিত হয় তেনলে এই সংখ্যাটো পৰিমেয় সংখ্যা এটো তো কারেক্ট এটো কারেক্ট আমার ফার্স্টটো তো কারেক্ট হয় ফার্স্টটো তো কারেক্ট হয় সেকেন্ডটো কারেক্ট যদি কোন একটা বাস্তব সংখ্যা দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত হলে পরিমেয় সংখ্যা অথবা অবিরত পুনরাবর্তিত সেম সংখ্যা যদি রিপিট হয় এটো আমার পরিমেয় সংখ্যা হয় তেনেহলে সেই সংখ্যা দুটা পরিমেয় এটো কারেক্ট তার মানে উক্তি আর যুক্তি দুটাই কারেক্ট আর উক্তি যেটো আছে উক্তিটো যুক্তিয়ে ভেরিফাই কৰিছে মানে শুদ্ধ ব্যাখ্যা কৰিছে কারণ এটো হইছে পরিসমাপ্ত এটো হইছে অবিরত পুনরাবর্তিত অপশন কোনটো হবে এ উক্তি আর যুক্তি আর দুইটাই সত্য আর যুক্তি আরে উক্তি এর ব্যাখ্যা দিয়ে অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট উক্তি আর যুক্তি দুটাই শুদ্ধ আর যুক্তি যেটো আছে আমার যুক্তি উক্তিটুক ব্যাখ্যা দিয়ে যুক্তি ইয়াত পরিসমাপ্ত আছে ইয়াত অবিরত পুনরাবর্তিত আছে তো থ্যাংক ইউ সো মাচ যদি তুমি ভিডিওটো পুরা দেখিছা তার মানে ভিডিওটো ভাল লাগিছে এটা রিকোয়েস্ট ভিডিওতে এটা কমেন্ট কিবা নহয় কিবা এটা কমেন্ট দি কিনে যাবা
तो चलो आज के लिए सिर्फ इतना ही, मिलते हैं नेक्स्ट क्लास में। तब तक के लिए खुश रहो, हंसते मुस्कुराते रहो और पढ़ाई जरूर करना, क्योंकि काम पढ़ने से चलता है, सिर्फ मुस्कुराने से नहीं। टेक केयर, बाय बाय, लव यू ऑल।